দাঁড়ান জুম করে দেখাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। এই ব্লগটা মূলত করা হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারা বিডিপি সদস্য রয়েছে তোমাদের শিক্ষণীয় ভিডিও আমি মনে করি, কারণ তোমরা যখন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করতে আসবে তখন এটা জানা তোমাদের খুবই প্রয়োজন। প্রতিদিনের বাজার প্রতিদিন করতে হয়। আজকে সকালে আমরা বের হয়েছি বাজারের উদ্দেশ্যে। বাজার সবসময় ম্যাচের হিসাব রেখে লোক কতজন রয়েছে লোক হিসাব করে বাজার করতে হয়, কারণ 10 জনের বাজার কম বেশি হলে অবশ্যই কথা শুনতে হবে। মাছ কিনা শেষ, এখন মাছটা কাটতে দেওয়ার জন্য বাইকে দিলাম। এখন দেখি একটা ছোট ভাই খুবই পরিশ্রম করতেছে, হয়তো দারিদ্রতার কারণে এই ছোট ছোট বাচ্চা পড়াশোনা রেখে কাজ করতেছে। আর আমার পাশের বাইকে দিয়েছে কাঁচা বাজার কেনার জন্য, কারণ আমি এক পাশ দিয়ে মাছ কাটতেছি, আরেক পাশ দিয়ে ভাই কাঁচা বাজার যা যা লাগে সব কিছু কিনতেছে। তারপর আলু পেঁয়াজ, এখানে তো আলু পেঁয়াজে প্রায় ভিড় লেগে গেছে। যাই হোক, আলু পেঁয়াজও কিনা শেষ। একটা কথা মাথায় রাখবেন, প্রতিদিন বাজার প্রতিদিন করতে হয়। সকালের জন্য হালকা পাতলা, দুপুরে মাছ অথবা যে কোনো একটা মাংস, আর রাত্রে যে কোনো একটা সবজি অথবা ভাজি হলেই হয়ে যায়। আমরা দুপুরের জন্য কিনেছি বেগুন, আলু আর মাছ। বেগুন আলু দিয়ে আর মাছ দিয়ে দুপুরে রান্না হবে। আর রাত্রের জন্য হচ্ছে আমরা ভেন্ডি নিয়েছি, ভেন্ডি ভাজি করা হবে, আর ডাউল, মসুরির ডাউল। বাজার যেহেতু আমাদের নিজের, তাই বাজারটা ওই রকমভাবে করতে হয় যেন 2 টাকা আমাদেরই সেভ হয়, কারণ এখান থেকে 2 টাকা সেভ হলে আমার পরিবার একটু ভালো চলবে। সেটা চিন্তা করে আমরা যা খাই সবাই ওই রকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। বাজার করা প্রায় শেষ। দেখলাম ডিউটি বয় যারা পোস্টে আছে তারা ডিউটি করতেছে। সবার ঈদে বাড়িতে যাওয়া হয় না, তেমন আমাদেরও এবার ঈদে বাড়িতে যাওয়া হয় নাই। যারা বাড়িতে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আমরা বাড়িতে যেতে পারি নাই, এই ভাইটা বাড়িতে যাচ্ছে। ছুটিতে যাইতেছেন নাকি? ঠিক আছে ঠিক আছে, যান যান যান। ঈদে অথবা যে কোনো উৎসবে বাড়িতে যাওয়ার আনন্দই অন্যরকম। আচ্ছা, এবারে তো ঈদে আমরা বাড়িতে যাই পারলাম না। হ্যাঁ, এখন আপনার অনুভূতি কি ঈদে বাড়িতে না যাওয়ার? ঈদে অনুভূতি কিছু না, এটা হয়ে গেছে কপালে, ঠিক আছে। মানে এটা সবসময় হয় আমাদের সাথে নাকি? এই থাকে, কারণ আমরা আসলে দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে হ্যাঁ আমরা সবসময় আসলে যেতে পারি না, কারণ দেখা যাচ্ছে 20% ছুটি এলাও করে। এখন 20% ছুটি এলাওতে হ্যাঁ দেখা যাচ্ছে 100 জনে 20 জন ছুটি যেতে পারবে, 80 জন যেতে পারবে না। আচ্ছা, এখন এই 80 জনও আমাদের কি করতে হবে, যে 80 জন আছি এরাই আমরা মনে করেন আনন্দ বিনোদন করে সময়টা কাটাই এবার আর কি উদযাপন করি। যাক, মনে কষ্ট নিয়ে লাভ নাই। এবারে হয়তো যাইতে পারি না, ইনশাল্লাহ ঈদের পরে ফ্যামিলির সাথে দেখা হবে। কি কন? অবশ্যই অবশ্যই অবশ্যই। ওইটা কি ভাই? দাঁড়ান জুম করে দেখাই। খাইছি রে, এইটা কি? আল্লাহ মাহবুদ, এটা কামড় দিলে পাইরে ভাই। কিছু কিছু ক্যাম্প এইগুলা থেকে একটু সাবধানে থাকবেন। কিছু কিছু ক্যাম্পে এরকম জঙ্গল থাকে, বিশেষ করে চট্টগ্রামের দিকে, ঢাকাতে এগুলো খুব কমই। একটু এগুলা থেকে সতর্ক থাকবেন। এটা হচ্ছে আমাদের ক্যাম্প। এই ক্যাম্পে আমরা থাকি। এখানে পরিবেশ যেমন তেমন, সবাই মিলেমিশে থাকতে পারলে অনেক কিছুই ভালো লাগে। ডগেশ, এখানে আয়, এখানে আয়। এ হচ্ছে আমাদের ডগেশ, আমাদের ক্যাম্পের পাহারাদার। আমাদের পুরা ক্যাম্পটারে পাহারা দিয়ে রাখে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কারো কিছু যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন।